আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে এমন একটা লোগো তৈরি করে দেখাবো যেটা খুবই সহজ এবং প্রফেশনাল ভাবে। আমি আপনাদেরকে আজকে যে লোগোটি দেখাবো সেটি হচ্ছে একটি ন্যাচারাল মেডিসিনের কোম্পানির নেম। যেমন আমি একটা নাম দিয়েছি বায়োজেন। আপনারা বি লেটার দিয়ে যে কোনো নাম আপনারা ইউজ করতে পারেন ন্যাচারাল মেডিসিনের ক্ষেত্রে। তাই ন্যাচারাল মেডিসিনের ক্ষেত্রে যে বিষয়টা থাকে যেমন লতাপাতা গাছ শিকড়, তারপরে হচ্ছে যে ন্যাচারাল যেটা বানানো হয় হামানদিস্তা, এগুলো আর কি অ্যাড করতে হয় লোগোতে। সো আমি বি লেটারটা তৈরি করে দেখাবো, এমনকি তার সাথে একটা সিম্বল অ্যাড করব যেটার মাধ্যমে বোঝা যাবে যে এটা কোনো ন্যাচারাল মেডিসিন কোম্পানির লোগো। তো আমি বি লেটার তৈরি করার আগে আপনাদেরকে একটা হামানদিস্তা তৈরি করে দেখাবো যেটা আমার লোগোতে অ্যাড হবে। একদমই সহজ। সবার প্রথমে হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট কালার, না ব্ল্যাক করে দিচ্ছি। আর এখানে আমি কিছু গ্রেডিয়েন্ট কালার নিয়েছি, যেমন এটি গ্রেডিয়েন্ট কালার এবং তিনটা সিঙ্গেল কালার নিয়েছি এবং একটি অরেঞ্জ গ্রেডিয়েন্ট কালার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেডিয়েন্ট কালার কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিয়েছি। এখন আমি শিফট প্রেস করে এখান থেকে ইলিপস টুলটা নিয়েছি। আমি এখান থেকে ইলিপস টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটিকে অর্ধেক করব। তার জন্য আমি এখান থেকে লাইন টুল নেব, নিয়ে এটার মিডল বরাবর একটা লাইন টেনে নিব। মনে করেন মিডল বরাবর একটা লাইন টেনে টেনে নিলাম। তারপরে এই দুইটাকে আমি সিলেক্ট করব। এখানে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড পাথ এটা আমরা করে দেব, দিয়ে আনগ্রুপ। তাহলে এখানে এই যে দেখুন দুইটা পাতে কনভার্ট হয়ে গেছে, এখান থেকে আর একটা নাই, কিন্তু এখন দুইটা হয়ে গেছে। তা আমি এটাকে ছোট করে নিচ্ছি। কন্ট্রোল প্রেস শিফট প্রেস করে আমি এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে আমি এই যে নিচে বসিয়ে দিলাম একদম মিডিল বরাবর। যদি না হয় তাহলে এই দুটাকে সিলেক্ট করে আপনারা প্রপার্টিসে গিয়ে এটাকে মিড লাইন করে নিতে পারেন, তাহলে একদম পারফেক্টভাবে মিডিলে বসে যাবে। আমি এই দুটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে তারপরে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিচ্ছি, তাহলে দুইটা একটা শেপে কনভার্ট হয়ে গেল। আমি ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই মাথাগুলা একটু সব মাথা না এইটা, এবং আমি শিপ প্রেস করে এটা ধরলাম, ধরার পরে ভিতরে পয়েন্টটা ধরে হালকা বাঁকিয়ে দিলাম, রাউন্ড করে দিলাম। ঠিক একইভাবে ওপরের কর্নারটা দুইটা কর্নার ধরবো, ধরে হালকা আমরা রাউন্ড করে দেবো, হালকা বেশি না। তাহলে মনে হচ্ছে যে একটা বাটি বা হামানদিস্তা এরকম একটা কিছু এখানে মনে হচ্ছে, তাই না? আমরা চাইলে এই দুটাকে আমরা সিলেক্ট করে, মনে করেন এই দুটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু একটু বড় করে দিতে পারি, তাহলে আর একটু হামানদিস্তার ফিলটা চলে আসবে। এখন এখানে যে দণ্ড আছে সেই দণ্ডটি আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিব। নেওয়ার পরে এখানে একটা শেপ নিয়ে নিলাম। এখানে এই দুইটা কর্নারকে সিলেক্ট করে যদি আমরা একটু রাউন্ড করে দেই, এবং এই দুইটা এখানে এই কর্নারটাকে ধরলাম, ধরে একটু বড় করে দিলাম, এবং এই কর্নারটাকে ধরে একটু বড় করে দিলাম, কারণ হামানদিস্তার ভেতরের অংশ কিন্তু একটু মোটা হয়। ঠিক আছে, এখন যদি আমি এটাকে রোটেট করে একটু বাঁকিয়ে দিলাম, আমি একটু শিফট প্রেস করে এটাকে ছোট করে দিচ্ছি, এত বড় রাখবো না। এই যে দেখুন হামানদিস্তার কিন্তু একটা শেপ চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে যদি আমরা এখানে এভাবে বসিয়ে দেই, তাহলে কেমন লাগে দেখুন। মানে হামানদিস্তার ওপরে যে গোল অংশটা থাকে, এটাই আমি তৈরি করার চেষ্টা করতেছি এখানে। এটাকে মিড লাইন করা যায় এখানে, দেখি। না, এটা হচ্ছে না। এটা হচ্ছে না, আমি এটাকে ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা, এখন হয়ে গেছে। এখন সম্পূর্ণটাকে ধরে আমি ইউনাইট করে দিচ্ছি। এটাকে জুম করে একটু বড় করে নিচ্ছি। এইখানে
আমি কিছু অংশ কেটে দিব যেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করে। তার জন্য হচ্ছে আমি এখন পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম এবং যে পয়েন্টে আমরা আসছে ওই পয়েন্টে ব্যাকে যেয়ে একটু টান দেব। তাহলে এখানে আরেকটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এটার কালারটাকে হোয়াইট করে দিই তাহলে আপনারা বা অন্য কালার যদি আমি করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমি আপাতত একটা গ্রিন দিয়ে রাখলাম, পরবর্তীতে এটা আমি কেটে ফেলে দিব। ঠিক একই রকমভাবে এইখান থেকে আমি দুইটা পয়েন্ট ধরবো, ধরে আমি এখানে একটা শেপ তৈরি করে নেব। এখন আমি যদি এই পুরো সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিয়ে যদি এখানে মাইনাস ফন্ট দিয়ে দিই তাহলে কিন্তু ওপরের শেপটা দিয়ে নিচের শেপটুকু কেটে গেল। আমাদের হামানদিস্তার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে শিফট প্রেস করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন বি লেটারে লোগোটা তৈরি করব। তার জন্য আমি এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি। এর একটা আমি মনে করেন কালার দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিবেন। তা আমি শর্টকাট কি ব্যবহার, আচ্ছা আমি আপনাদের এটাই দেখাই। মনে করেন এখানে একটা কালার দিলাম, দেওয়ার পরে অল্টা প্রেস করে এটা একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। এটার মনে করেন কালার দিয়ে দিলাম আমরা গ্রিন। এখানে আপাতত কালার দিয়ে রাখতেছি কারণ আমরা কিন্তু পরবর্তীতে গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করব। এখন এই দুই পাশের দুইটা কর্নার আমরা কিন্তু রাউন্ড করব। তার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট প্রেস করে এটা সিলেক্ট করব। এখন যদি আমরা এই দুইটা ধরে এভাবে টান দেই তাহলে কিন্তু দেখুন কত সুন্দরভাবে একটা পাতার শেপ কিন্তু এখানে চলে এসেছে। আমরা এখানে রাখবো, রেখে এই যে হামানদিস্তাটা আমরা এইখানে নিয়ে আসবো। এখন আমাদের কাজ হচ্ছে এখন এইখানে আমাদের কাজ হচ্ছে এখন এখানে মনে করেন আমি এই সোজাসুজি দিয়ে দিলাম। এইটা বিয়ের নিচের অংশ, ওপরে একটা অংশ আসবে। তা আমি এইভাবে দিয়ে আমি যদি এখন মনে করেন এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এই দুইটা না এই একটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাতে যাব। তারপরে এখানে আমি 5 10 5 করে দিই দেখি, অথবা 8 করে দিই। 8ই থাক, আচ্ছা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা শিপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা এগুলোকে অল্টার প্রেস করে যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু এগুলো মাইনাস হয়ে যাবে। এই যে দেখুন শিপ বিল্ডার টুল দিয়ে আমি এগুলোকে মাইনাস করে দিচ্ছি। আপনারা একটু জুম করে নেবেন। অল্টা প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম এবং ভেতরের লেয়ারগুলো আমি এক লেয়ারে নিয়ে আসলাম। এখন এখানে যে কালারটা ছিল আমি আবার আগের মতো সেই কালারটাই আমি করে দিলাম। আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় শেপের কাজ। এই দ্বিতীয় শেপটি আমি এখানে নিয়ে এসে এই বরাবর বসিয়ে দেবো। এই জন্য প্রপারভাবে বসছে কিনা দেখার জন্য আমরা মিড লাইন করে দিতে পারি, তাহলে একদম প্রপার জায়গায় বসে যাবে। এবং এখানে সেম একই রকমভাবে আমরা দুই পাশে দুইটি কর্নারকে আমরা সিলেক্ট করে যদি ভেতরে পয়েন্ট দিয়ে যদি আমরা টান দেই তাহলে দেখবেন এখানে কিন্তু এটা রাউন্ড হয়ে যাচ্ছে, একটা পাতা শেপ কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা শিপ বিল্ডার টুল দিয়ে আমরা তিনটা এখানে পাত নেব। এই যে সম্পূর্ণটাকে মার্ক করলাম, মার্ক করার পরে যদি আমি শিপ বিল্ডার টুল দিয়ে যদি এখানে একটা ক্লিক করি তাহলে এখানে একটা শেপ তৈরি হবে, এখানে একটা ক্লিক করলে এখানে একটা শেপ তৈরি হবে, এখানে একটা ক্লিক করলে এখানে একটা শেপ তৈরি হবে। এখন আমরা সবগুলোকে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। যেমন এটা আমরা এই গ্রেডিয়েন্টটা দিতে পারি, এইখানে আমরা এইটাই দিলাম এবং এইখানেও আমরা এই গ্রেডিয়েন্টটা দেব। এখন সবগুলো কিন্তু মনে হচ্ছে যে একই রকমভাবে দেখা যাচ্ছে কারণ গ্রেডিয়েন্টগুলো সব একই সাইডে। তা আমি এই পাশেরগুলো আমি চেঞ্জ করে দেব। যেমন আমি এখান থেকে যদি
180 ডিগ্রিতে করে দিই তাহলে এটা কিন্তু উল্টায় যাবে। যেমন এখান থেকে আমি এটা 180 করে দিচ্ছি, তাহলে মনে হচ্ছে কিন্তু ভেতরে একটা মানে গর্ত হয়ে গেছে বা একটা ডিপ হয়ে গেছে এখানে, এমন একটা মনে হচ্ছে, এমন একটা ভাব মনে হচ্ছে, তাই না? এখন এই কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আমরা একটু জুম করে, যেমন এইখানে যদি আমরা এই কর্নারটা ধরে যদি একটু হালকা বাঁকায়ে দিই তাহলে একটু দেখতে মানে রাউন্ড করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমরা ওপরের ওপরেরটা তৈরি করব। আচ্ছা, আমরা এখানে হামানদিস্তাটা আমরা এই অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। এখন আমরা তৈরি করব ওপরের শেপ, ও বি এর ওপরে পার্ট। এর জন্য আমরা নেব হচ্ছে রেক্টেঙ্গুলার টুলটাই নিচ্ছি। নেওয়ার পর আমরা এইখানে মনে করেন এই সাইজে একটা রেক্টেঙ্গুলার নিচ্ছে, এটার আমরা কালার দিয়ে দিচ্ছি একই রকমভাবে। এই কালারটা এই সাইজে নিলেই হবে, এর থেকে বড় মনে হয় দরকার নেই, একটু হালকা বড় করে দিই, আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এর একটা অল্টার প্রেস করে একটা কপি নিয়ে নিলাম, এটার কালার দিয়ে দিচ্ছে হচ্ছে গ্রিন। ঠিক একই রকমভাবে আমরা এইটারও রাউন্ড করব, কিন্তু এইবার রাউন্ড করব এই কর্নারের দিকে। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এইটাকে সিলেক্ট করব, মার্ক করব এবং কি শিফট প্রেস করে এটা ধরবো। ধরার পর ভেতরে পয়েন্টটা ধরে যদি আমরা একটু টান দিই তাহলে কিন্তু দেখুন কত সুন্দর একটা পাতা শেপে চলে আসলো। এখন আমি এটাকে এই জায়গায় বসিয়ে ঠিক একই রকমভাবে আমরা মিড লাইন করে দিচ্ছি, তাহলে একদম ভেতরে বসে যাবে দুই জায়গায়। এমন একই রকমভাবে দুইটা কর্নার যদি আমরা মার্ক করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি এই ভিতরে পয়েন্টগুলোকে ধরে টান দিই তাহলে দেখুন এখানেও কিন্তু একটা সুন্দর পাতার শেপ তৈরি হয়ে গেল। সেমভাবে একই প্রসেসে আমি শিপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা পাত করে নিচ্ছি, এখানে একটা পাত করে নিচ্ছে, এখানে একটা পাত করে নিচ্ছে, এবং কি প্রত্যেকটা পাতেই আমি এই গ্রেডিয়েন্টটাকে আমি ব্যবহার করতেছি। এই যে দেখুন এই গ্রেডিয়েন্টটা নিচ্ছে, এই গ্রেডিয়েন্টটা নিচ্ছে। নেওয়ার পরে একই রকমভাবে ওপরে যে দুইটা গ্রেডিয়েন্ট আছে সেগুলোকে আমি 180তে আমি উল্টায় দিচ্ছি, মানে বাম থেকে ডানে নিয়ে যাচ্ছে। এখন এইখানে যদি আমরা একটা ঢেউ খেলানো কিছু আমরা কেটে দিতে পারি তাহলে মনে হয় যে একটু ভালো হবে, কারণ পাতার আমরা একটু জুম করে নিছি। এই কাজটা করার সময় আপনারা চাইলে জুম করে নিতে পারেন। মনে করেন আমি এখানে এরকম একটা ঢেউ খেলানো নিলাম, নেওয়ার পরে এইখান থেকে আমি এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে এইখান থেকে একই রকমভাবে আমি এই দিকে নিচ্ছি। নিয়ে যদি আমরা এখান থেকে এক্সিট করি তারপরে আমি এটা আবার করি, পেন টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা এইটুকু বাঁকাবো, এটা উল্টো দিক হয়ে গেছে, মনে করেন এখান থেকে এইটুকু বাঁকাবো। তারপরে এখান থেকে আমরা মনে করেন আমরা এইটুকু নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এইটুকু বাঁকাবো। এইবার পারফেক্ট হয়েছে। এখন যদি আমরা সবগুলোকে সিলেক্ট করে যদি শিপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা অল্টা প্রেস করে এগুলোকে মাইনাস করে দিই তাহলে কিন্তু এগুলো মাইনাস হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন আমরা এইটা যে পাতা, এই পাতাটাকে বোঝানোর জন্য এই ভিতরে একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য আমরা পেন টুল ব্যবহার করতে পারি। যেমন মনে করেন আমরা এখানে একটা শিরা তৈরি করে নিচ্ছি, যেমন মনে করেন এই সাইজের একটা করে নিলাম। নেওয়ার পরে এটা আমরা যে কোনো একটা কালার দিয়ে রাখতে পারি, সেটা কোনো ব্যাপার না। আপনি গ্রেডিয়েন্টও রাখতে পারেন, যে কোনো কালারও দিতে পারেন। এটাকে আমি কপি করে নিচ্ছি কারণ আমাদের দুইটা প্রয়োজন হবে, এজন্য কপি করে নিচ্ছি।
আমরা একটু সুন্দর করে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যদি আমরা এই শেপটাকে এবং এই শেপটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা মাইনাস ফন্ট দিলে হচ্ছে না, এখানে 2-3টা শেপ আছে। আচ্ছা, আমরা এইটাকে ধরি, তারপর হচ্ছে শিফট প্রেস করে এটা ধরলাম। আচ্ছা, এখন কিন্তু হয়ে গেছে। এমনকি আপনারা সেটা শিপ বিল্ডার টুল দিয়েও এটা করতে পারেন, আপনাদের খুশি, আপনারা যেভাবে করতে পারেন, আপনাদের ইচ্ছা। এটাকে আমি একটু লম্বা করে দিচ্ছি। এখন যদি আমি এইটা সিলেক্ট করে এবং আমি শিফট প্রেস করে যদি এটা সিলেক্ট করে যদি আমি মাইনাস ফ্রন্ট দিয়ে দিই, তাহলে কিন্তু উপরেটা দিয়ে নিচেরটা মাইনাস হয়ে যাবে। একটু জুম করে দেখে নেবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। কোনো সমস্যা নাই। এখন আমি আবার জায়গা মতো নিয়ে আসলাম। এখন আমি সবগুলোকে আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করে আমি গ্রুপ করে দেব। গ্রুপ করে আমি এখানে রেখে দিব। কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। কোম্পানির নাম হচ্ছে বিও বিওজেন। আমরা সম্পূর্ণটা ক্যাপিটালে দিই, বিওজেন। আমরা ফন্টটা দেব, এই যে নিচে আমি লিখে রাখছি, এটা বার্লিন সেন্স এফবি ডেমি বোল্ড, BERLIN। এই যে আমরা মনে করেন এইটা দিয়ে নিচ্ছি, একটু বড় করে দিলাম। এটা একটু বেশি বোল্ড হয়ে গেছে মনে হয়। রেগুলারটা আমি দিয়ে নিচ্ছি, বেশি বোল্ড আমি করতে চাচ্ছি না। এখন আমি এই দুইটাকে আমি মিড লাইন করে নিব। মিড লাইন করে নিছি। মিড লাইন হয়ে গেছে মনে করেন। এখন যদি আমি এখানে আরও কিছু অ্যাড করি, যেমন আমি এটাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ শেপে চলে আসলো। এরপর আনগ্রুপ। ভিতরে মনে করেন এই হার্বাল মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন খাওয়ার ফলে আমাদের শরীর সুস্থ থাকবে বা হার্টবিট ভালো থাকবে, এমন একটা কিছু আমি বোঝাতে যাচ্ছি যে সো আমার এখানে একটা লাভ তৈরি করা লাগবে। তার জন্য আমি একটা শেপ নিচ্ছি। নেওয়ার পরে এই শেপটিকে আমি একটু বাঁকিয়ে দিলাম এইটাকে, এবং এইটাকে আমি মার্ক করে আমি এই যে এখানে রাউন্ড করে নিলাম। এখন এটাকে কপি করব, Ctrl+C+F, তারপর এখান থেকে রোটেট করে দিলাম উল্টো পাশে। এখন যদি আমরা খেয়াল করি, দেখবেন যে এখানে একটা লাভ শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আরেকটু বাঁকিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি শিপ বিল্ডার টুল ব্যবহার করে যেগুলো দরকার নেই সেগুলো আমি অল্টা প্রেস করে মাইনাস করে দিব, এবং ভেতরের শেপগুলো আমি এক করে দিলাম। তাহলে এখানে দেখুন একটা হার্ট তৈরি হয়ে গেছে। আমি লাভ বলতেছিলাম, এটা হার্ট তৈরি করে নিলাম। এখানে যে জিরো আছে, জিরোটাকে আমি শিপ বিল্ডার টুল ব্যবহার করে এখানে ভেতরে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি, মানে এই সম্পূর্ণটা একটা বৃত্ত তৈরি করে নিচ্ছে। এখানে ভেতরে কোনো ফাঁকা রাখবো না। এইটাকে আমি একটা কালার দিয়ে নিচ্ছি। এই কালারটা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি শিফট প্রেস করে এটাকে ছোট করব। ছোট করে এই মাঝে বসাবো। বসানোর পরে এই দুটাকে আমি সিলেক্ট করে মাইনাস ফন্ট। আচ্ছা, আমি এই দুটাকে আমি সিলেক্ট করে আগে মিড লাইন করে নেব। এই দুটাকে মিড লাইন করে নিলাম। নেওয়ার পর এখন মাইনাস ফ্রন্ট দিয়ে দিলাম। এখান থেকে শেপ, উপরে শেপ দিয়ে নিচের শেপে মাইনাস হয়ে গেছে। এখন ভিতরে একটা হার্টবিট তৈরি করতে হবে, মানে একটা যে আমাদের শরীরে যেমন ইসিজি করলে যেমন একটা ওয়েভ তৈরি হয়, সাইকেল, এইটা আমাদের তৈরি করতে হবে। তার জন্য আমি রেক্টেঙ্গুলার টুলটাকে আমি ব্যবহার করতেছি। এটাকে আমি এইভাবে রাখি। রাখার পরে এর একটা কপি নিয়ে নেব, Ctrl+C+F। কপি নিয়ে আমরা এইভাবে বসাতে পারি। একটু ছোট করে নিচ্ছি। এটা বসাইলাম। বসানোর পরে আমরা এইটার একটা কপি নিচ্ছি।
আর আরও একটা কপি নিচ্ছে, নিয়ে এটাকে আমি উল্টো পাশে করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে যদি শিপ বিল্ডার টুলতে আমাদের যেগুলো দরকার অতটুকু আমরা মার্ক করে নিয়ে নিচ্ছি। এখন অল্টার প্রেস করে যেগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা মাইনাস করে দিব। যেমন এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি চারি সাইডের কর্নারগুলোকে আমরা রাউন্ড করে দিই তাহলে দেখতে এরকম হবে। এমনকি এখানে এই কালারটাকে আমি আমি এই অরেঞ্জটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আমি এই লাভের ভিতরে বসে মানে হার্টের ভিতরে বসিয়ে দিচ্ছি। একই জিনিস, যেটাই লাভ সেটাই হার্ট, দুইটা দেখতে একই রকম। আমি এটা ভিতরে বসিয়ে দিচ্ছি। এটাকে আমরা চাইলে একটু রোটেট করে দিতে পারি। হ্যাঁ, একই রকম, যেদিকে দেওয়া যায় সেদিকেই একই রকম, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এই যে দেখুন হয়ে গেছে। এখন চাইলে এই লোগোটি যে কোনো বোতলে বা মেডিসিনে কিন্তু এটি বসানো যাবে। আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। মনে করেন বোতল যাতে যে স্টিকার থাকে, স্টিকারের উপরে এগুলোকে প্রিন্ট করা যাবে। এমনকি তার যে এই লোগোটি ব্যবহার করবে সে তার পেজ বা ইউটিউব চ্যানেলও কিন্তু ব্যবহার করতে পারবে। যেমন আমি এখানে রেখে দিচ্ছি। মনে করেন এটি তার ওয়েবসাইটের জন্য হোক বা তার প্রিন্টের ক্ষেত্রে হোক সেটা ব্যবহার করতে পারে। ঠিক একই রকমভাবে আমি এটার একটা অল্টা প্রেস করে কপি নিয়ে নিচ্ছি। কপি নেওয়ার পরে এইটারও একটা আমি কপি নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু সে এই লোগোটাকে এইভাবে সে বসাতে পারে তার ওয়েবসাইটের জন্য। আমি একটু বামে সরাই দিচ্ছি। মনে করেন এইটাকে আমি এই সাইডে রেখে দিলাম। এখন মনে করেন তার পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য সে ব্যবহার করবে, সেখানে কিন্তু রেক্টেঙ্গুলার সরি এখানে ইলিপস সার্কেলের ভিতরে লোগোটা বসে। সেক্ষেত্রে সে চাইলে এইটাও ব্যবহার করতে পারে। আমি একটু কালারটা পরিবর্তন করে নিচ্ছি। যেমন এই কালারটা দিলাম, দেওয়ার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি। অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট। এই কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি একটু পরিবর্তন করে দিই। আমি পেছনে এমনি একটা কালার দিচ্ছি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে নেবেন, ঠিক আছে? এইরকম একটা হতে পারে। তারপরে মনে করেন এইটা যদি আমি এখানে বসাই, বসানোর পরে যদি এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে আমি বিটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে নিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। এটাও কিন্তু হয়। আপনার পছন্দ মতো আপনি চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এই লোগোটি। যেমন পেজ বা ইউটিউব চ্যানেলে ব্যবহার করে, এটাকে আমি মিডলাইন করে দিই, মিডলাইন করে দিচ্ছি। আচ্ছা, এইটা যেমন পেজ বা ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবে, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে ব্যবহার করতে পারবে। এইটা হচ্ছে তার মোড়কজাতকরণে সে ব্যবহার করতে পারবে। এইটা তার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে। এইটা তার মার্কেটিং যে পোস্টারগুলো তৈরি করা হয় বা ব্যানার তৈরি করা হয় সেসব জায়গায় কিন্তু চাইলে এগুলো ব্যবহার করতে পারবে। আবার যে কোনো একটিও, যেমন এইটা যদি ইউজ করে সে সব জায়গায় ব্যবহার করতে পারবে। সো খুবই সহজভাবে আমি বুঝাই দিলাম। জানি না কতটুকু বুঝছেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কারণ এটা বেশি একটা কঠিন না, খুবই ইজি।
সো আমার বানানো আমার এই আইডিয়া কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ।